বন্ধুরা তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে আজকে কোন টপিকে ভিডিও হতে চলেছে। তো এই ভাইটাকে তোমরা সবাই চিনে থাকবে, ঠিক আছে। দুটো ভিডিওতে অলরেডি চলে এসেছে। কি চ্যানেল আছে তোর বলে দে থাকবার? গেম জো গেমার। গেম জো গেমার, ঠিক আছে। সেই চ্যানেলে আমি তোমাদেরকে চ্যানেলটা দিয়েও দেবো, ঠিক আছে। আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিস। তো চ্যানেলটা আমি তোমাদেরকে দেখাবো, দেখবে, ঠিক আছে। এ কি করে ভয়েস দেয় না নিজের, সে কারণে আমি বললাম ওইভাবে কাজ করিস না, নতুন একটা চ্যানেল খোল, ঠিক আছে। আর কোনো যদি তোর অন্য কোনো টপিকে ভালো লাগে, ঠিক আছে, তো কি চ্যানেল খুলবি, কি ভিডিও আপলোড করবি একটু বলে দে। ওই কীর্তনের, হ্যাঁ কীর্তনের ভিডিও ছাড়বো। ওই টেজ প্রোগ্রামগুলো রেকর্ড করবে, রেকর্ড করে শুট করে ছাড়বো। হ্যাঁ, কারণ কীর্তনে ফেস ভয়েস না দিলেও অনেক চ্যানেল আছে, আমি দেখলাম অলরেডি মনিটাইজ হয়ে গেছে, ঠিক আছে। সেই কারণে যেহেতু আমাদের ধরো এটা আমাদের সনাতন ধর্মের কোনো ধরো টেজ প্রোগ্রামে কীর্তন হচ্ছে, সেটা যদি আমরা রেকর্ড করে ছাড়ি সেক্ষেত্রে ইউটিউব কিন্তু মনিটাইজ দিয়ে দেয়, কারণ এটা আমাদের ধর্মীয় প্রচার করা, ঠিক আছে। ধর্মীয় প্রচার করার ক্ষেত্রে তোমাদের ইসলামিক চ্যানেলগুলো দেখবে, অনেক ইসলামিক চ্যানেলে ফেস ভয়েস দেয় না, ঠিক আছে। যেসব ইসলামিক ভিডিওগুলো যেগুলো টেজে প্রোগ্রাম হয় সেগুলো দেখবে আপলোড করে অনেক চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। সেই জন্য বললাম তুই যখন ফেস ভয়েস দিয়ে কাজ করতে চাই না, এই ভাইকে আমি বলছি যে ফেস ভয়েস দিয়ে কাজ কর, বলছে না আমি ফেস ভয়েস দিয়ে করবো না, এমন একটা চ্যানেল আইডিয়া বল যেখানে ফেসও দিতে হবে না, ভয়েসও দিতে হবে না। তো সেই কারণে আমি বললাম তাহলে কীর্তন চ্যানেলটা খোল, ওখানে তুই যেখানে যেখানে টেজে কীর্তন হবে তোকে একটু ওখানে যেতে হবে, কষ্ট করে রেকর্ড করবি মোবাইলে, দিয়ে আপলোড করবি, ঠিক আছে। কোনো ব্যাপার নাই, এডিট করে আপলোড করে দিবি, বুঝতে পারলি তো। তো চলো বন্ধুরা, কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাই বন্ধুরা তোমরা যে কোনো ক্যাটাগরি চ্যানেল খুলতে পারো, আজকের এই ভিডিওটা দেখে খুলে নাও, ঠিক আছে। কারণ অনেকজন আছো যারা ভাবছো যে নতুন চ্যানেল খুলবো, কিন্তু তোমরা বুঝতে পারছো না যে একটা ভালো গাইড ভিডিও তোমরা পাচ্ছ না। কিন্তু আজকে এই ভিডিওতে সমস্ত সেটিং সমেত A to Z, ঠিক আছে, কিভাবে একটা ইউটিউব চ্যানেল প্রফেশনাল খুলতে হয় সব কিন্তু দেখাবো, এবং ক্রোমের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেটিং থাকে এবং কি ধরনের নাম রাখলে সার্চ লিস্টে উপরে যাবে সমস্ত কিছু বলবো। তোমাদের কমেডি চ্যানেল খুলতে পারো, গেমিং চ্যানেল খুলতে পারো, সমস্ত চ্যানেল এই ভিডিওটা দেখেই খোলা হবে। যখন যেটা সেটিং পরিবর্তন করা লাগবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। এর ধরো কীর্তন চ্যানেল, এর কীর্তন চ্যানেলে আলাদা সেটিং হবে। তোমাদের ধরো কমেডি চ্যানেল, তখন আমি বলে দেবো যে যাদের কমেডি চ্যানেল হবে এই সেটিংটা করবে। তাই এই ভিডিওটা দেখে তোমরা হামেশা চোখ বুঝে চ্যানেল তোমরা খুলতে পারো। তো চলো স্টার্ট করি। তো মোবাইলটা লকটা খোল, একদম স্কিপ করবে না, প্রচুর ইম্পর্টেন্ট সেটিং আছে যেগুলো তোমাদের করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই অলরেডি সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি। তো আমরা সবার প্রথমে কি করব, ইউটিউব চ্যানেল খোলার জন্য আমাদেরকে একটা নতুন ফেস জিমেল ক্রিয়েট করতে হবে। কারণ আগেকার জিমেল তুই কাকে দিয়েছিস না দিয়েছিস, পরে যদি চ্যানেল হ্যাক হয়ে যায়, কারণ নতুন চ্যানেল খুললে জিমেলটাও তোমরা নতুন ক্রিয়েট করে সেই জিমেলে চ্যানেল খুলবে, জিমেলটাও ফ্রেশ থাকবে, চ্যানেলটাও ফ্রেশ থাকবে, বেশি বুস্ট হবে, বেশি ভিউজ আসবে। সেই জন্য জিমেল ক্রিয়েট করার জন্য ইউটিউব থেকেও করা যাবে। আমরা চলে যাবো ইউটিউবে এইভাবে, ঠিক আছে। দেখে নে ভালোভাবে প্রসেসগুলো, পরে তুই নিজেও খুলতে পারবি, ঠিক আছে। তারপরে একটা কর্নার এই লোগোতে প্রেস করবো, প্রেস করার পরে আমরা চলে আসবো এখানে সুইচ অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছি সেখানে লেখা আছে সুইচ অ্যাকাউন্ট। এই সুইচ অ্যাকাউন্টে প্রেস করবো, তারপরে দেখতে পাচ্ছি সেখানে উপরে অ্যাকাউন্ট বলে একটা প্লাস আইকন আছে না, এই অ্যাকাউন্ট বলে এই প্লাস আইকনে আমরা প্রেস করে দেবো, ঠিক আছে। তারপরে হয়তো তোর দেখ ফিঙ্গারপ্রিন্ট চাইবে, ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে এখানে কিন্তু একটা জিমেল, ফ্রেশ জিমেল কিন্তু আমরা খুলবো, দেখে নাও। তো এখানে আমাদের কিন্তু দেখতে পাচ্ছ নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট বলে আছে না, এই অপশনে আমরা প্রেস করব। তারপরে এটা আমরা কি করব, এইটাই প্রেস করব, ঠিক আছে। আমরা বিজনেসের জন্য আমরা খুলছি না, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, সেই জন্য উপরে এটাই প্রেস করব, পার্সোনাল জিমেল বলে। তারপরে ফার্স্ট নেম, ঠিক আছে, তোর নামটা কি বল? রাকেশ ঘোষ। রাকেশ ঘোষ নিয়ে নিয়েছে। তারপরে নেক্সট অপশনে প্রেস করব। তারপর ডেট অফ বার্থটা মনে আছে কত বল? 16 কি মাস বল, মনে আছে? নাহলে অন্যরকম দিলেও সমস্যা নেই, মনে নেই? জুলাই জুন জুলাই, হ্যাঁ জুলাই। কত? 2000 কত? 2003 2 নাকি 3-এ? 2003। চলো 2003 জেনারেল, এখানে মেল, নেক্সট করে দিলাম। পরে এটা ডেট অফ বার্থ চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আমাদের কি বলছে, এখানে বলছে যে এখানে একটা জিমেল, ঠিক আছে, অ্যাড্রেস তোকে কিন্তু নাম দিতে হবে। মোবাইল নাম্বার দিয়েও খুলতে পারিস, আমরা মোবাইল নাম্বার দিয়ে খুলবো না, কারণ মোবাইল নাম্বার যদি কেউ পেয়ে যায় তখন সমস্যা হবে। সেই জন্য এখানে আমরা একটা জিমেল নাম দিয়ে করে নিচ্ছি, ঠিক আছে। এই জিমেলটা কিন্তু কেউ দিবি না, ঠিক আছে, আমি ব্লার করে দিচ্ছি বন্ধুরা, তোমরাও কেউ দেখতে পাবে না। ইউটিউব চ্যানেলে জিমেল পাসওয়ার্ড খাতায় লিখে রাখবি, কেউ দিবি না এগুলো, ঠিক আছে, বুঝতে পারলি তো। তো এখানে একটা জিমেল আমরা চলো সবার প্রথমে ক্রিয়েট করে নিই। বন্ধুরা দেখে নাও আমরা জিমেল দিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ডও কিন্তু আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা হয়তো দেখতে পাবে না পাসওয়ার্ডটা, ঠিক আছে। এরপর আমরা নেক্সট অপশনে প্রেস করবো, তারপরে জিমেলটা এখানে শো হচ্ছে, সেভ করে দিচ্ছি, এগুলো সব আমরা ব্লার করে দেবো। তারপরে মানে পাসওয়ার্ডটা সেভ হয়ে গেছে, তারপরে আমরা নেক্সট অপশনে প্রেস করবো, ঠিক আছে। তারপরে এখানে আই এগ্রি করে দেবো, তাহলে একটা ফেস জিমেল কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে যাবে। একটু ওয়েট করো, ধৈর্য ধরে দেখো, ঠিক আছে, একটু তো টাইম লাগবেই। চলো দেখ অটোমেটিক কিন্তু দেখ একটা জিমেল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, দেখ ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই নিচের চ্যানেলটা আমরা এখন খুললাম, ঠিক আছে। দেবো আমরা এই জিমেলটা সিলেক্ট করে নেবো, এই জিমেলটা কিন্তু লগ ইন হয়ে গেল, দেখতে পেলি।
এবার আমরা কি করবো, চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে ইউ অপশনে প্রেস করতে হবে। তারপরেই দেখতে পাচ্ছিস ক্রিয়েট এ চ্যানেল বলে একটা অপশন আছে না, এই অপশনে আমরা প্রেস করবো। এখন সবকিছু ইউটিউব থেকেই হবে, ক্রোম থেকে করার কোনো দরকার নেই। সবকিছু এখন ইউটিউব ভার্সনে নিয়ে চলে আসছে, ওয়াইটি স্টোর থেকে এখন চ্যানেল মনিটাইজ করা যাচ্ছে, সবকিছু এখন ইউটিউব ভার্সনই হয়ে যাচ্ছে, ক্রোমে যার কোনো দরকার নেই। ঠিক আছে, এবার আমরা কি করবো, এখানে দেখ ক্রিয়েট চ্যানেল অপশনে প্রেস করে দিলেই দেখ একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তার আগে আমরা এখানে নামটা সিলেক্ট করে নিই। কি নাম দিয়েছিস মনে আছে তো? হ্যাঁ মনে আছে। কি নাম সিলেক্ট করেছিস বল? কীর্তন বেঙ্গল, কীর্তন মোবাইল বেঙ্গল। হ্যাঁ, আমি তোমাদেরকে সবসময় বলেছি তোমরা যা খুশি নাম দাও, কিন্তু সেই নামে যেন বড় চ্যানেল না থাকে। এই ভাইটা আমার ঘরে বসে অনেকক্ষণ সার্চ করে দেখলো, অনেক চ্যানেল সার্চ করছিল, বড় বড় চ্যানেল আছে, সেখানে এই যে নামটা কীর্তন মোবাইল বেঙ্গল, এই নামে কোনো বড় চ্যানেল নেই। ঠিক আছে, ছোটখাটো দুটো একটা চ্যানেল 500 সাবস্ক্রাইবার কি 200 সাবস্ক্রাইবার থাকলে চলবে। তুই যখন বেশি বেশি ভিডিও দিবি, যখন তোর সাবস্ক্রাইব বেশি হয়ে যাবে, ওপরে চলে যাবে, সমস্যা না। কিন্তু বড় চ্যানেল যেন না থাকে। ঠিক আছে, তাহলে চ্যানেল কোনোদিনই সার্চ লিস্টে ওপরে যাবে না, চ্যানেল কিন্তু বুস্ট হবে না, র্যাঙ্কে ফেলবে না, ইউটিউব গ্রো হবে না। তো আমরা চলো এখানে লিখি কীর্তন। চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ কীর্তন মোবাইল বেঙ্গল কিন্তু আমি নাম দিয়ে দিলাম। এবার আমাকে হ্যান্ডেলটাও দিতে হবে। ঠিক আছে, প্রথমে সেভটা করে নিই, এখানে নামটা প্রথমে সেভ করে নিই, তারপরে হ্যান্ডেল দেখতে পাচ্ছিস নিচে কীর্তন মোবাইল বেঙ্গল হ্যান্ডেল আদা নিয়ে নিয়েছে। ঠিক আছে, আমাদেরকে আর দিতে হয়নি, আদা নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছিস। দেখ এই নামে কিন্তু হ্যান্ডেলও পেয়ে গেছিস, সবুজ রঙের, কোনো সমস্যা হয় নাই, এই নামে কোনো চ্যানেল নেই, বুঝলি তো। সেভ অপশনে প্রেস করে দিলাম, হ্যান্ডেল ডাইরেক্ট কিন্তু নিয়ে নিয়েছে, বুঝতে পারলি, খুব সুন্দর। এবার আমরা ইউনিক একটা নাম পেয়েছি, চ্যানেল সার্চ লিস্টে উপরে চলে যাবে। তো এবার আমরা ক্রিয়েট চ্যানেল অপশনে প্রেস করে দিলেই দেখো বন্ধুরা চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল। এবার প্রচুর সেটিং আছে যেগুলো আমাদের ক্রোমের মধ্যে করতে হবে। এখান থেকে তুই লোগো ব্যানার দিতে পারিস, সেট করতে পারিস। সেই জন্য এখানে প্রেস করবো লোগোতে, নিচে লোগোতে চলে যাবো ভিউ চ্যানেল। চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, আগে ছিল ক্রিয়েটের চ্যানেল, এখন দেখ ভিউ চ্যানেল, মানে চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা কি করবো, এই পেন্সিল আইকনে প্রেস করবো। তো ব্যানার লোগো তৈরি করা আছে তো? তৈরি করা নাই, তাহলে তুই একটা সুন্দর দেখে ব্যানার লোগো তৈরি করে এই উপরে এখানে প্রেস করে দেখ লাইট ওপেন হয়ে যাবে, এখান থেকে লোগোটা দিয়ে দিবি। আর এখানে থেকে কিন্তু একটা ব্যানারও তৈরি করে নিবি ইউটিউব ভিডিও দেখে। ঠিক আছে, আমার ভিডিও তৈরি করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ঠিক আছে, তারপরে এখান থেকে তুই মানে ব্যানার লোগো দুটোই দিয়ে দিবি। ঠিক আছে, বুঝতে পারলি, এটা দুটো কিন্তু দিতে হবে, তৈরি করা নাই বলে তোমাদের দেখাতে পারলাম না। সেভ করাটা কিচ্ছু না, এখানে প্রেস করে আপলোড করে দিলেই সেভ হয়ে যাবে অটোমেটিক। ওকে, তো চলো এবার আমরা এখান থেকে ব্যাক দিই। ক্রোমের মধ্যে যে ইম্পর্টেন্ট সেটিং গুলো আছে, ঠিক আছে, আমরা ভিডিও আপলোড করি, ভিডিওগুলো এসইও করি, ট্যাগ দিই, কিন্তু আমাদের চ্যানেলটাকেও এসইও করতে হবে, নাহলে ভিউজ আসবে না জীবনে। ঠিক আছে, আমরা কি ভিডিও আপলোড করবো, বাংলাতে না হিন্দিতে, সেটা ওখানে ক্রোমে গিয়ে দিতে হবে। আমরা কীর্তন ভিডিও আপলোড করবো, সেখানে ট্যাগ দিতে হবে ক্রোমে চ্যানেলটাকে। ঠিক আছে, বুঝতে পারলে, ক্যাটাগরি দিতে হবে, সমস্ত কিছু করতে হবে, তবেই কিন্তু আমাদের ভিউজ আসবে। তো আমরা কি করবো, এখান থেকে ব্যাক দেবো, চলে যাবো ক্রোম ব্রাউজারে। চলো ক্রোম ব্রাউজারে চলে এলাম। সবার প্রথমে আমাদের দেখতে হবে চ্যানেলটা লগ ইন আছে কিনা, সেই জন্য আমরা সবার প্রথমে ইউটিউবটা ওপেন করবো। ঠিক আছে, দেখো ইউটিউবটা ক্রোমের মধ্যে প্রথমে এইভাবে ওপেন করে নেবে, তোমরা এইভাবে ওপেন করে নেবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমার কিন্তু চ্যানেলটা লগ ইন নাই, যেহেতু এখন ক্রিয়েট করলাম, আগে একটা অন্য চ্যানেল লগ ইন ছিল। কর্নারের লোগোতে প্রেস করে যে চ্যানেলটা আমরা এখন খুললাম, সেই চ্যানেলটা এখান থেকে আমরা কিন্তু দাঁড়াও, এটা ইংলিশ করে দিই। চলো, এটা ইংলিশ হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমরা এই সুইচ অ্যাকাউন্ট অপশনে প্রেস করে যে চ্যানেলটা এখন খুললাম, ওই চ্যানেলটা এখন খুললাম, এই চ্যানেলটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, চলো এবার আমরা কি করব, একটা নতুন ট্যাব নিয়ে নিলাম। এবার আমরা এখানে সার্চ করবো, আবার ক্রোমে প্রথম থেকে সার্চ করবো studio.youtube.com। ঠিক আছে, সার্চ করলাম, তারপরে আমরা কি করবো, এখানে এই সাইন ইন অপশনে প্রেস করবো, দেখবো আমাদের চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রোমের মধ্যে ওপেন হয় কিনা। ঠিক আছে, চলো দেখি, হ্যাঁ ওপেন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছিস। নতুন চ্যানেলটা দেখ আমাদের এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছি নতুন চ্যানেলটা ওপেন হয়নি। ঠিক আছে, কোনো হয়তো কারণে ওপেন হয়নি। এখান থেকেও আমরা সুইচ করতে পারবো। কর্নারে দেখো ওইখানে লোগো আছে। ঠিক আছে, একটু জুম করতে হবে, তবে আমি দেখাচ্ছি জুম করে, দেখো ভালো করে লক্ষ্য করো, দেখো কর্নারে লোগো আছে। ঠিক আছে, এখান থেকেও আমরা কিন্তু সুইচ করতে পারি। লোগোতে প্রেস করলাম, এটাও ইংলিশ করে নি, দ্বারা সব বাংলা করা আছে। তো চলো এখানে সুইচ এখন প্রেস করে যে চ্যানেলটা এখনই খুললাম, এই তো কীর্তন মোবাইল বেঙ্গল, এটা সিলেক্ট করে নেবো। কোনো লোগো ব্যানার দিইনি, তো চ্যানেলটা দেখ এখানে কিন্তু ক্রোমের মধ্যে ওপেন হয়ে যাবে। নতুন চ্যানেল যখনই ক্রোম ড্যাশবোর্ডে আসবি, তখন দেখবি তোকে ওয়েলকাম জানাবে, দাদা দেখতে পাচ্ছিস ওয়েলকাম, এটাও দ্বারা ইংলিশ করে নি, সব বাংলা হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছিস ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, এখানে আমরা কন্টিনিউ অপশনে প্রেস করবো। ঠিক আছে, দেখতে পাচ্ছিস এই মেসেজগুলো ক্লোজ করে দেবো। তো চলো সবার প্রথমে আমাদেরকে চ্যানেল সেটিংটা করতে হবে। এই কর্নারে একটা সেটিং বলে অপশন আছে, দেখতে পাচ্ছিস, এই কর্নারে এই সেটিং অপশনে তুই প্রেস করবি। একটু জুম করে দেখাচ্ছি, কারণ ভাই বোনরা হয়তো বুঝতে পারবে না। এটা আমি ক্লোজ করে দিলাম, প্রথম থেকে আবার দেখাই। এই কর্নারে দেখ সেটিং বলে অপশন আছে, এই সেটিং অপশনে চলে আসবো। ঠিক আছে, সেটিং অপশনে আসার পরই আমরা এখানে চলে আসবো চ্যানেল অপশনে।
চ্যানেল অপশনে আসার পরেই সবার প্রথমেই আছে দেখ বেসিক ইনফো, ঠিক আছে। এখানে কি আছে কান্ট্রি, ঠিক আছে। আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, বাংলাদেশ না ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়া। তো এখান থেকে আমরা ইন্ডিয়া সিলেক্ট করি। চলো একটু জুমটা কমাতে হবে, নাহলে আসবে না এটা। তো ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট হয়ে গেল, দেখতে পেলে। তারপরে এবার আমাদের চ্যানেলের নামটা এখানে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে 2-3 বার দিতে হবে, যাতে সার্চ লিস্টে উপরে যায়, ঠিক আছে। এবং কিছু ভাইরাল ট্যাগ, যেহেতু কীর্তন ভিডিও আপলোড করবে, কীর্তন গান, কীর্তন ভিডিও নিউ, এগুলো কিন্তু আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। সে কারণে তোমরা ব্লগ ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলটার নামটা প্রথম ঘুরিয়ে ফিরিয়ে দেবে। তারপরে তোমাদের কিছু তোমাদের ভিডিও রিলেটেড ট্যাগ, ঠিক আছে, কমেডি ভিডিও, এসব কিছু ট্যাগ কিন্তু দিতে হবে, বুঝতে পারলে। তো সবার প্রথমে আমাদের চ্যানেলের নামটা লিখি, চলো কীর্তন, KRITON, তাই তো, কীর্তন মোবাইল বেঙ্গল, এদের চলে এসেছে। আরেকবার ঘুরিয়ে ফিরিয়ে দেবো একবার, ঠিক আছে। কীর্তন বেঙ্গল মোবাইল, চ্যানেল নামটা ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, কীর্তন KRIT কীর্তন বেঙ্গল, কারণ সবাই তো অন্যরকম সার্চ করতে পারে। কীর্তন বেঙ্গল মোবাইল, চলো হয়ে গেল। আর একটা ঘুরিয়ে ফিরে আরেকবার দেওয়া যাবে, কীর্তন মোবাইল দিদি শুধু একবার। এবার আমরা লিখবো যে কীর্তন গান, ঠিক আছে। ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দেবো, কীর্তন গান, ঠিক আছে। আরো কিছু ট্যাগ পরে তুই দিয়ে নিস, হ্যাঁ, ঠিক আছে। কিছু ভিডিও রিলেটেড ট্যাগ, ঠিক আছে, দিয়ে দিবি তুই। তো এবার আমাদের কি করতে হবে, দেখতে পাচ্ছ এখানে অ্যাডভান্স সেটিং আছে। এই অ্যাডভান্স সেটিং আমাদেরকে চলে আসতে হবে। এখানে আসার পরই এটা আমরা কি করব, নো করব, ঠিক আছে। বাচ্চা বুড়ো সবাই আমার যাতে ভিডিও দেখতে পায় সেজন্য এটা নো করে দেবো, ঠিক আছে। অনেকজন এটা ইয়েস করে দেয়, ইয়েস করলে বাচ্চাদের কাছে ভিডিও যাবে না। কীর্তন ভিডিও ভালো ভিডিও, ঠিক আছে, তো খারাপ ভিডিও না যে সেক্সুয়াল ভিডিও তো আপলোড করি না যে বাচ্চাদের দেখা যাবে না, ঠিক আছে। সেজন্য তোমরা এটা সবসময় নো করে দেবে, বুঝতে পারলে। এটা তোমরা নো করে দেবে, ওকে। তারপরে আমরা এখান থেকে জুমটা কমাবো, তারপরেই চলে আসবে দাদা ফিচার এলিজিবিলিটি, ঠিক আছে। এই অপশনে আসার পরেই কিন্তু দাদা দেখতে পাচ্ছিস এই দুটো সেটিং কিন্তু তোকে অন করতে হবে, তা না হলে তুই পরবর্তীকালে যখন লাইভ আসতে চাইবি, কোথাও কীর্তন হচ্ছে লাইভ করতে চাচ্ছিস, লাইভ হবে না, বুঝতে পারলি। এই দুটো সেটিং কিন্তু তোমাকে অন করতে হবে, এবং থাম্বনেলও কিন্তু সিলেক্ট করতে পারবি না এই সেটিংটা যদি অন না করিস, ঠিক আছে। সবাই কি বলছি, এই সেটিংগুলো তোমরা চেক করে নাও, যদি অন আছে কি না একবার চেক করে নাও। পুরোনো চ্যানেল থাকলে, আর নতুন চ্যানেল থাকলে তো কোনো ব্যাপার না। এখানে লেখা আছে ভিডিও লঙ্গার দ্যাট 15 মিনিটের ওপর ভিডিও দিতে পারবি না, কাস্টম থাম্বনেল লাগাতে পারবি না, লাইভ স্ট্রিম করতে পারবি না, সব কিন্তু এখানে লেখা আছে। তো ভেরিফাই করবো, ভেরিফাই ফোন নাম্বার, এই অপশনে আমরা প্রেস করবো, ঠিক আছে। একটা নাম্বারে দুটো চ্যানেলে কিন্তু তুই ভেরিফাই করতে পারবি 1 বছরে, ঠিক আছে। তোর ধর 3টে চ্যানেল আছে, ঠিক আছে, তাহলে কিন্তু 3টে চ্যানেল হলে তোকে অন্য একটা বন্ধুর কেউ নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তোর নাম্বারটা দিয়ে দুটো চ্যানেল যদি ওই বছর ভেরিফাই হয়ে যায়, আর হবে না অন্য চ্যানেল ভেরিফাই করা ওই নাম্বারে, ঠিক আছে। তোর নাম্বারটা বল। 8637 দেখতে পাচ্ছ বন্ধুরা, নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা কি করব, পরবর্তী, এটা বেঙ্গল করা আছে, ঠিক আছে, এখানে আমরা পরবর্তীতে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো আমাদের মোবাইলে কিন্তু একটা কোড আসবে। এখানে কি বলছে, তো দাদা এই নামে দুটো চ্যানেল ভেরিফাই হয়ে গেছে, বুঝতে পারলি। তোকে অন্য নাম্বার দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা কিছুই নয়, তোমরা এখানে নাম্বারটা দিয়ে দেবে। নাম্বারটা তোমাদের আমি বলে দিচ্ছি, এখানে নাম্বারটা দেবে, তারপরে গেট কোড অপশনে প্রেস করবে, তাহলে দেখবে একটা কোড আসবে, কোডটা দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা তোকে আমি পরে করে দিচ্ছি অন্য মোবাইল নাম্বার দিয়ে, ঠিক আছে। এটা না করলে কিন্তু তোর 3 নম্বরটাও কিন্তু করা হবে না, ঠিক আছে। দাঁড়া এখান থেকে ব্যাক দিই। এটা যদি না তুই ভেরিফাই মানে অ্যানাবেল করিস, এই 2 নম্বরটা যদি অ্যানাবেল না করিস 3 নম্বরটাও কিন্তু অ্যানাবেল করতে পারবি না। 2 নম্বরটা ভেরিফাই করতে হবে, তারপরে কিন্তু এই 3 নম্বরটা অ্যানাবেল করতে পারবি। 3 নম্বরটা অ্যানাবেল না করলে কি কি হবে না দেখতে পাচ্ছিস। কেউ যদি তোর ভিডিও ইউজ করে স্ট্রাইক দিতে পারবি না, ডেইলি বেশি বেশি ভিডিও আপলোড করতে পারবি না, শর্ট ভিডিও, লাইভ স্ট্রিম হবে না, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো দেয় ওই লিঙ্কগুলো দিতে পারবি না, 3টে করে থাম্বনেল দিতে পারবি না ভিডিওর মধ্যে, এবং আদায় enable to apply for monetization। যতই সাবস্ক্রাইব ভিউজ কমপ্লিট হয়ে যাবে কেন, মনিটাইজেশন যে বাটনটা অ্যাপ্লাই না, ওই বাটনটা কিন্তু আসবে না এই 3 নম্বর সেটিংটা যদি তুই ভেরিফাই না করিস, ঠিক আছে। মানে মূল কথায় দুটোই কিন্তু তোকে অ্যানাবেল করতে হবে। ওপরটা তো অটোমেটিক অ্যানাবেল হয়ে যায়, এই দ্বিতীয় নম্বরটা অ্যানাবেল করাও কিছু ব্যাপার না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বা ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে, ওই ভিডিও থেকে করে নেবে। এখানে তোমরা ভিডিও ভেরিফিকেশন করলে তোমাদের জিমেলে একটা মেল চলে যাবে, ওখানে তোকে ফেস দিয়ে ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড দিয়ে তুই, ঠিক আছে, ওখানে আপলোড করে দিবি প্যান কার্ডটা, ছবিটা, তাহলেই কিন্তু হয়ে যাবে, বুঝতে পারলি তো, কোনো ব্যাপারই না। তো এভাবে কিন্তু অ্যানাবেল হয়ে যাবে। আমি একটা ভিডিও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা ওটা করে নেবে একটু কষ্ট করে। হ্যাঁ, এখানে তো হলো না, যেহেতু মোবাইল নাম্বার এখন এই মুহূর্তে আমরা পাচ্ছি না, আমার মোবাইল নাম্বার দিয়েও সব চ্যানেল ভেরিফাই করা আছে, তাই না। তো এবার হলো এই চ্যানেলে এইটাই সেটিং কোটা হয়ে গেল। আমরা একবার সেভ করে নিই, যদি পরবর্তীকালে যদি এটা ডিসমিস হয়ে যায়, সমস্ত সেটিং করার পর এখানে তোমরা সেভ করবে, ওকে। দেখো এখানে কিন্তু আমি সেভ করে নিলাম। সেভ করার পর আবার আমরা ওই সেটিংই যাব, কারণ আরো অনেক সেটিং বাকি আছে,
ঠিক আছে। আবার আমরা এই সেটিং অপশানে চলে আসবো। ভিডিওটা ধৈর্য ধরে দেখে সব সেটিংগুলো করে নাও। এরপরও আরও ইম্পর্টেন্ট সেটিং আছে যেগুলো তোমাদের করতে হবে। তো চ্যানেল সেটিংয়ে সব কিছু আমরা করে নিলাম। ট্যাগ দিলাম, ফিচার এলিজিবিলিটি, অ্যাডভান্স সেটিং হলো সব করে নেবে। এবার আমরা চলে আসবো এখানে, এইটাই চলে আসবো, ঠিক আছে দাদা। ভিডিও আপলোড ডিফল্ট বলে আছে না, এই সেটিংটায় আমরা চলে আসবো, ঠিক আছে। এই সেটিংয়ে আসার পরেই দেখতে পাচ্ছিস প্রথমেই এখানে কি আছে, ভিজিবিলিটি, এটা আমরা আনলিস্ট করে দেবো। সবসময় ভিডিও আমরা আনলিস্ট করে আপলোড করার পরে ওয়াইটি স্টুডিও থেকে ভালোভাবে এসইও করবো, তারপর সঠিক সময়ে আমরা পাবলিক করবো ভিডিওটা। অনেকজন পাবলিক করে ভিডিওটা মানে আপলোড করে, যার ফলে কি হয়, ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ঠিকমতো এসইও থাম্বনেল না দিয়ে মানুষের কাছে ছড়িয়ে যায়, ভিডিওটা পাবলিক হয়ে যায়। ওটাও করলে হবে না। এটা তোমরা সবাই মিলে এই বেসিক ইনফোতে আসার পরে এই ভিজিবিলিটি এটা তোমরা আনলিস্ট করবে, ঠিক আছে। এটা তোমরা আনলিস্ট করে নেবে, ঠিক আছে। ইউটিউব থেকে ভিডিও আপলোড করবে, ক্রোম থেকে করার দরকার নেই। এবার আমরা চলে আসবো দাদা এখানে অ্যাডভান্স সেটিং, এই অপশানে আমরা চলে আসবো। এই সেটিংয়ে আসার পরেই আমাদের কিন্তু এখানে ক্যাটাগরি দিতে হবে। কীর্তন ভিডিও আমরা আপলোড করি, তাহলে কীর্তনটা কি কিসের মধ্যে পড়ে, এডুকেশনের মধ্যে, এটা শিক্ষণীয় বিষয়। তো আমরা এখানে এডুকেশন ক্যাটাগরি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বুঝতে পারলে? তোমরা যদি বুঝতে না পারো যে তোমার চ্যানেলে কি ক্যাটাগরি হবে, আমি একটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিও, ঠিক আছে। তাও আমি এখানে একবার হালকা করে বলে দিচ্ছি, ঠিক আছে। তোমার যদি কার্স ভ্যাকেন্সি নিয়ে ভিডিও বানাও, ঠিক আছে, তাহলে এটা দেবে। কমেডি ভিডিও আপলোড করলে কমেডি দেবে, ঠিক আছে। তারপরে তুমি এডুকেশন, কোনো কিছু শিক্ষা দিচ্ছ, শিক্ষণীয় বিষয় টিচিং করছো, ঠিক আছে, তাহলে এডুকেশন। এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট, ঠিক আছে। যাদের যেগুলো কমেডি ভিডিওগুলো থাকে বা যেগুলো ফানি ভিডিও থাকে, ঠিক আছে, সেগুলো কিন্তু এন্টারটেনমেন্ট হয়। ফিল্ম অ্যানিমেশন নিয়ে ভিডিও বানালে এটা দেবে। গেমিং ভিডিও বানালে এটা, কুকিং ভিডিও বানালে হাউ টু স্টাইল এটা দেবে, ঠিক আছে। মিউজিক ভিডিও বানালে মিউজিক, পলিটিক্যাল কোনো জায়গায় নিউজ কভার করছো তাহলে এটা দেবে, ঠিক আছে। তারপরে পিপল অ্যান্ড ব্লগ ভিডিও আপলোড করলে এটা দেবে। অ্যানিমেল পেটস, ঠিক আছে, যেগুলো কুকুর, ভেড়া, ছাগল যেগুলো থাকে না, হাতি, বাঘ, সেসব নিয়ে তুমি দেখাচ্ছ কীভাবে পশুপালন করতে হয় বা সেসব নিয়ে তাদেরকে ব্যাপারে কিছু বলছো, তাহলে এটা দেবে। আমাদের মধ্যে টেক ভিডিও হলে ইউটিউব টিপস, ফেসবুক টিপস, মোবাইল আনবক্সিং, সায়েন্স নিয়ে যেসব আছে ওসব হলে সায়েন্স, টেকনোলজি, স্পোর্টস, খেলাধুলা যেগুলো আছে বাইরে, ঠিক আছে, ফুটবল খেলা, ক্রিকেট খেলা। মোবাইলে যে গেমগুলো হয় ফ্রি ফায়ার, ওসব গেমিং হবে। আর বাইরে যে খেলাগুলো হয় ফুটবল, ক্রিকেট, ওগুলো স্পোর্টস। তারপর ট্রাভেল করছিস কোথাও, কলকাতা টু বাংলাদেশ যাচ্ছিস, ট্রাভেল করছিস, কোনো বড় বড় ইভেন্টে যাচ্ছিস, বিয়ে বাড়ি ইভেন্টে, তাহলে এটা দেবে। তো আমরা কি, আমাদের কি ক্যাটাগরি, এডুকেশন, কীর্তন চ্যানেল এডুকেশন ক্যাটাগরি আমরা কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। তাই বন্ধুরা, ক্যাটাগরি সঠিক না দিলে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা ইউটিউব পাঠাতে পারবে না। এডুকেশন ভিডিও যারা দেখে তার কাছে তো ভিডিওটা পাঠাতে হবে, তবেই না তোর ভিডিওটা দেখবে। এবার আমরা ভিডিও ল্যাঙ্গুয়েজ কি, হিন্দি না বাংলা বল? বাংলা। তো ভিডিও ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো। তোমরা ভিডিও ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ, বাংলা ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখানে নিচে আছে দেখো টাইটেল, ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, এটা আমরা দেবো না। টাইটেল কখনো ইংলিশেও দিই, কখনো বাংলা অব্দিও দিই, তাই না? সেই জন্য আমরা কিছু করবো না, সব সেটিং হয়ে গেল। এবার আমরা এই সেভ অপশনে প্রেস করে দেবো, ঠিক আছে। সব সেটিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদেরকে আরেক জায়গায় একটা সেটিং আছে, সেটা কি করতে হবে, ডান্ডির মতো আছে না গোলপাড়া, এই ম্যাজিকের মতো কাস্টমাইজ সেটিং এটা, ঠিক আছে। এই কাস্টমাইজ সেটিংয়ে তোমরা চলে আসবে। আসার পরই সবার প্রথমেই দেখো এখানে তোমরা চলে আসবে, এখানে বেন্ডিং অপশনে চলে আসবে, দ্বিতীয় নম্বরে বেন্ডিং অপশনে আসার পরে আদার লোগো ব্যানার লাগাইনিস বলে আদা কোনো শো হচ্ছে না, এখান থেকেও লাগাতে পারিস। এখানে আসার দরকার নেই, ইউটিউব থেকেই লাগিয়ে নেবে, ঠিক আছে। লাগিয়ে নেবে তোমরা। তারপরেই চলে আসবে এখানে বেসিক ইনফোতে আসার পরেই দেখতে পাচ্ছিস তোর চ্যানেলের নাম, হ্যান্ডেল সব দেখাচ্ছে। এবার ডেসক্রিপশন মানে তুই কি রিলেটেড ভিডিও আপলোড করবে এখানে কিন্তু তোকে লিখতে হবে, ঠিক আছে। এখানে তোকে লিখতে হবে যে যদি তোমরা কীর্তন ভিডিও দেখতে পছন্দ করো তো সবাই মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে, এটা তুই করবি। আর তাছাড়া তুই চাস যে তোর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব গুলো, ঠিক আছে, সবাই তোর ফেসবুকও ফলো করুক, সেই জন্য তোকে কি করতে হবে, অ্যাড লিঙ্ক এই অপশনে প্রেস করতে হবে, ঠিক আছে। তারপর এখানে তোকে লিখতে হবে যে ফেসবুক লিখে দিলি, এবং ফেসবুক পেজ বা প্রোফাইলের লিঙ্কটা এখানে কিন্তু তোকে পেস্ট করে দিতে হবে। চলো আমরা করে দিই এটা। তাহলে কি হবে, ইউটিউবে যত সাবস্ক্রাইবার আছে তোকে ফেসবুকে ফলো করবে, ঠিক আছে। আবার ইনস্টাগ্রামেও দিতে পারিস। তো প্রোফাইলে চলে যাবো, তারপরে এখানে থ্রি ডটে প্রেস করে দিলাম, তারপরে প্রোফাইল শেয়ার লিঙ্ক কপি করে নিলাম, ঠিক আছে। পরে আসছে কয়গুলো, চলো এখানে আমরা পেস্ট করে দেবো। পেস্ট হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা উপরে পাবলিক অপশনটা প্রেস করব, তাহলে কিন্তু আমাদের সমস্ত কিছু সেটিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার চলো আমরা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখি একবার সমস্ত সেটিং কমপ্লিট হয়েছে কিনা। চলো এখান থেকে আমরা উড়িয়ে দিচ্ছি, চলে যাই আমরা ইউটিউবে। লোগো ব্যানারটা লাগালে একদম প্রফেশনাল লাগবে, লোগো ব্যানারটা তুই লাগিয়ে নিবি, ঠিক আছে, একটা ভালো করে ক্রিয়েট করে। চলো এখান থেকে ব্যাক দিই, তোমার বোধহয় ছিল ইউটিউবটা ব্যাকগ্রাউন্ডে চলছিল, প্রথম থেকে ইউটিউবটা খুলছি, দেখো তোমরা কর্নারে চলে আসবো, ভিউ চ্যানেলে চলে যাব। দেখতে পাচ্ছ চ্যানেলটা আমরা কি করবো, দেখো এখানে
দেখো এখনই ফেসবুকে লিঙ্ক দিলাম, দেখতে পেলি তো? ফেসবুকে লিঙ্ক দিলাম, দেখতে পাচ্ছিস? এখানে ফেসবুক থেকে তোকে কিন্তু ফলো করতে পারবে। এখানে দেখ ফেসবুকে চলে যাবে, ফেসবুকটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? ফেসবুকটা লগ ইন নাই বলে এখন দেখাচ্ছে না, ফেসবুকে চলে এসেছে, লিঙ্কটা দিলাম বলে, ঠিক আছে? তোমরা ইউটিউবে চলে আসছি, আমরা কি করবো, এই অপশনটা প্রেস করবো, ঠিক আছে? ইওর চ্যানেলে প্রোফাইলে যেতে গেলে এই অপশনে প্রেস করতে পারে। আমার চ্যানেলে চলে এলাম, ঠিক আছে? চ্যানেলে কান্ট্রি সিলেক্ট করলাম, আজকে চ্যানেলটা ক্রিয়েট করলি, ফেসবুকে লিঙ্ক দিলাম, ঠিক আছে? শুধুমাত্র চ্যানেলটা ভেরিফাই করা হলো না, ভেরিফাই করা থাকলেও এখানে হয়তো লেখা আছে ভেরিফাই, ঠিক আছে? সমস্ত সেটিং কিন্তু কমপ্লিট হয়ে গেল, দেখতে পেলি? এবার একটা লোগো ব্যানার দিয়ে, আর যেগুলো ভেরিফাই হলো না ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে ওই দুটো সেটিং অন করে, ঠিক আছে? তাহলেই কিন্তু তোদের অ্যাডভান্স সেটিং আর ওই ভেরিফাই দুটো সেটিং অন করে দিলেই তো চ্যানেলের সমস্ত সেটিং কমপ্লিট। এবার প্রতিদিন কিন্তু ভিডিও তোকে দিতে হবে, ঠিক আছে? অ্যাক্টিভ থাকতে হবে, রেগুলার কাজ করতে হবে। অনেকদিন কি করে, নতুন চ্যানেল, এমনি তোমার সাবস্ক্রাইবার কম, ভিউজ তো কম আসবি, ঠিক আছে? ঠিক আছে, প্রথম থেকে সেই কারণ থেকে রেগুলার কাজ করতে হবে, ধৈর্য হারালে হবে না, ঠিক আছে? আমি 3 বছর ইউটিউবে কাজ করছি, তারপরে আস্তে আস্তে চ্যানেল গ্রো হচ্ছে। সবকিছু ইউটিউবটাকে শিখতে হবে, ঠিক আছে? আস্তে আস্তে সবই পারবি। থাম্বনেল তৈরি করা, ভিডিও এডিটিং আস্তে আস্তে ইমপ্রুভ হবে, একদিনই সবকিছু হয় না। যারা 5 বছর 6 বছর টপে বসে আছে, বড় বড় ইউটিউবার, ওরা একদিনই কি এত বড় হয়ে গেছে? 4 বছর 3 বছর কাজ করেছে, সবকিছু শিখেছে। সেই কারণে তোমরা ধৈর্য ধরে রেগুলার কাজ করো। তাই বন্ধুরা চলো এখানে ভিডিওটা শেষ করছি। যারা আমার বাড়ি আসতে চাও, হোয়াটসঅ্যাপে ভিডিও মানে ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? আর প্রতিদিন 9টা 9:30টার দিকে লাইভ আসি, দুটো চ্যানেলে, এই চ্যানেলেও আসি, আমার যেটা বামদেব টিপস চ্যানেল আছে ওটাতেও আসি, ঠিক আছে? আমি তো বলি কিভাবে কাজ করতে হয়, এবার লাইভ আমি চেক করি তোমরা ঠিকঠাক কাজ করছো কিনা, সবকিছু ঠিক আছে কিনা। সেই কারণে তোমরা 9টা 10টার সময় চলে আসবে, মানে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবে, তাহলে যখনই লাইভ আসবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। রাত 9টা 10টার দিকে আসি। তাই চলো এখানে ভিডিওটা শেষ করছি, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।